ভোল্টেজ শনিবার বলা যায়। কেন? কারণ গতকালও আমরা দেখেছিলাম প্রচারে ঝড় তুলেছিলেন অমিত শাহ, গতকালের পর আজও প্রচারে ঝড় তুলবেন অমিত শাহ, তারও একের পর এক সভা রয়েছে। কিন্তু এই মুহূর্তের ছবিটা যদি দেখি, তাহলে এই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাবো, মন্দিরে পুজো দেবেন অমিত শাহ, সেই ছবি। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এখনকার ছবিটা জানতে চাইবো, প্লাস একের পর এক আজ সভা রয়েছে, একের পর এক কর্মসূচি রয়েছে, প্রচারের ঝড় তুলবেন অমিত শাহ, এবং এই প্রত্যেকটা প্রচার 26-এর নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। দেখো, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে দুদিনের বঙ্গ সফরে এসেছেন। গতকাল তিনি খড়গপুর থেকে তার রোড শো মারফত প্রচার সেরেছেন এবং আজ খড়গপুরে গতকাল তিনি রাত্রিবাসের পর আজ তার 3টি জনসভা রয়েছে। তার আগে শুরুতেই তিনি খড়গপুর রেল স্টেশন সংলগ্ন হনুমান মন্দির, ছবিটা একবার দেখাবো, সেই হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি আজ তার যাত্রা শুরু করবেন খড়গপুর থেকে। এবং আজও তিনটি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রথমেই তিনি ওন্দায় জনসভা করবেন, নির্বাচনী প্রচার সারবেন, তার পরবর্তীতে বাঁকুড়ার ছাতনা এবং তৃতীয় দফায় তিনি পৌঁছে যাবেন পুরুলিয়ার বাঘমুন্ডিতে, সেখানেও তিনি নির্বাচনী প্রচার সারবেন। সুতরাং উল্লেখযোগ্য বিষয়, আজকের দুটি কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া, বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডি, যে বাঁকুড়া এবং পুরুলিয়া বঙ্গ বিজেপির কাছে তাদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত, তারা অন্তত সেটাই মনে করে। তার কারণ 24-এর লোকসভার নিরিখে কিংবা 21-এর বিধানসভার নিরিখে বেশ খানিকটা সিট বেড়েছিল এই বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে। সুতরাং সেখানে অমিত শাহ তিনি নির্বাচনী প্রচারে গিয়ে সেখানকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি খড়গপুরের মাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকাল রাত্রিবাস করেছেন, একাধিক সাংগঠনিক বৈঠক সেরেছেন, তার পরবর্তীতে আজ হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি তার যাত্রা শুরু। একেবারে অমিত শাহ কি বার্তা দেন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন।